এই গাছটা হচ্ছে ভ্যানিলা। ভ্যানিলা গাছ সাধারণত আমরা জানি ভ্যানিলা আইসক্রিমের জন্য বিখ্যাত। তবে এই গাছ এবং গাছের যে ফল সেটা আমরা আজকে দেখব। এর পাতাগুলো অনেক সুন্দর দেখতে, গাছটা সবুজ। আর এই যে ফল ফল যদি আমরা দেখি, এই যে এটা হচ্ছে ভ্যানিলা ফল, এগুলো ফল ধরেছে। আমরা যে ভ্যানিলা ফ্লেভারের যে আইসক্রিম খাই, মূলত এই সেই গাছ, ভ্যানিলা গাছ, এর ফল থেকে ওই ফ্লেভারটা তৈরি করা হয়। আমরা এই গাছটা যদি দেখি, এখানে অনেকগুলো গাছ করেছেন। কিভাবে করেছে আমরা যদি একটু দেখাই, এই যে একটা খুঁটির সাথে সে নারকেলের ছোবড়া দিয়েছে, পরে জাল দিয়ে পেঁচিয়ে তারপরে এই ভ্যানিলা গাছটা তৈরি। এটা ভাইন টাইপ, ভাইনের মতো। সরাসরি সূর্যের আলো পড়লে এই গাছটা কিন্তু ভালো হবে না, এই পাতা পুড়ে যাবে। যে আমরা দেখি এখানে একটু হালকা রোদ আছে, এই যে এই পাতাগুলো কিন্তু পুড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এই গাছটা সূর্যের আলোতে হবে না, অপেক্ষাকৃত ছায়া এবং বাতাস যুক্ত জায়গা, এই জায়গাতে এই ভ্যানিলা গাছটা ভালো হবে। এই সেই ভ্যানিলা ফল, এটা কিছুটা লম্বাটে, সিমের মতো দেখতে। এখান থেকে সাধারণত সেই ভ্যানিলার যে ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু এই ফল থেকেই আসে। আমি মোহাম্মদ সারার হোসেন, যশোর আমার বাসা, চৌগাছাতে। পরীক্ষামূলকভাবে ভ্যানিলাগুলো আমরা বাংলাদেশে টোটাল 5 জন কাজ করতেছি ভ্যানিলা নিয়ে। তো আমরা প্রথম যে বাইরের থেকে চারা সংগ্রহ করছিলাম, কিছু চারা ইন্দোনেশিয়া এবং কিছু অস্ট্রেলিয়ান এবং ইন্ডিয়া, এই সোর্স থেকে আমাদের চারা নেশা। তো চারার আসলে দাম মিটার প্রতি 1000 টাকা, 1200 টাকা পড়ে 1 মিটার। চারা লাগানোর নিয়ম হচ্ছে 1 মিটার। তো আমরা এই একটা গিট পাইছিলাম, এই একটা গিট, এই একটা গিট, এই একটা গিট, এইভাবে। তো এখান থেকে তারা চারা করে আমাদের এটা দিয়েছিল। আমাদের 3টা ভ্যারাইটি আছে। এটা হচ্ছে প্লানিফোলিয়া, ভ্যানিলা প্লানিফোলিয়া। এই ভ্যানিলাটা ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে ভালো, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হয়। এই একটা ভাইন 1 মিটার হবে না, একটু কম হবে। তো সর্বনিম্ন এরকম 1 2 3 4 5 6 7 8 9টা আমাদের ভাইন আছে, 9টা নড আছে। তো এরকম মিডিয়া দেওয়ার পরে, নিচের সম্পূর্ণ কম্পোস্ট মিডিয়া দেওয়ার পরে এই যে সব রুট হয়ে গেছে, এইভাবে মিডিয়াটা সরাইতে হয়। সরিয়ে জায়গা করে নিয়ে এইভাবে বসাতে হবে। দেখা যাচ্ছে তো নাকি? এইভাবে বসাতে হবে। আর এই জায়গাটা উপরে রাখবে, এটা যেন মাটির নিচে কখনোই না যায়। এটা দেওয়ার পরে 1 2 3 বা 4টা এরকম নট বসাই দেবেন। এই শিকড় সহ এগুলো রুট কেটে দিলেও রুট হয়ে যাবে। কোকোপিটটা দিয়ে দেবেন, খুব বেশি নিচে যাবে না। কোকোপিটটা দিয়ে বা নারকেলের ছোকরা দিয়ে এটা আটকায় দেবেন, এইভাবে সুন্দর করে এভাবে আটকায় দেবেন যে পর্যন্ত দেওয়া হলো। এটা আটকায় দিলে ময়শ্চারাইজারটা ঠিক থাকবে, ওখানে একটু ভাব হবে, গরম হবে, ও ধীরে ধীরে আপনার রুট দিয়ে দেবে। এটা আমাদের হয়ে গেল রোপণ করা। এখন এখান থেকে শুট করবে, অথবা এখান থেকে করবে, অথবা এখান থেকে করবে। যেখান থেকে করবে ওটা ভালো পরিমাণ গুঁড়ো করে যাবে, এরকম বড় বড় যদি আপনার ভাইন হয়। এটা হচ্ছে রোপণ। আর এরপরে পানি দিতে হবে, এরপরে চটকানো যাবে না পা দিয়ে। মিনিমাম আপনার ময়শ্চারাইজারটা এরকম থাকতে হবে, খুব ভিজাও না, খুব ইয়েও না, শুকনোও না। এইটা মেনটেনেন্স যদি কেউ করতে পারে তাহলে সে ভ্যানিলা করতে পারবে। আমার এই প্ল্যান্টটা 2 বছর 7 মাসের মাথায় আমার ফ্লাওয়ারিং হয়েছিল। যখন 1 মিটারের একটা ভাইন আমরা রোপণ করি, তখন তার গাছের যে আপনার বের হয়, শুট করে, শুটগুলো খুব শক্তিশালী হয় এবং 2 3 4 মাসের ভিতরে ও 1 রাউন্ড দিয়ে দেয়। তো আমরা দেখা যাচ্ছে 4 ফিট বা 5 ফিট থেকে একটা রাউন্ড ঘোরাইতে পারি। তো দিলে আপনার মিনিমাম 14 মিটার একটা গাছ যখন লতাবে, 14 মিটার লতানোর পরে ও যদি 2 বছরে লতাতে পারে, 2 বছরে ফল আসবে। কোনো রাসায়নিক সার খাটবে না, রাসায়নিক কোনো স্প্রে চলবে না। এটা হচ্ছে অর্কিড প্রজাতির, গাছে বনে বাজারে হইতে পছন্দ করে। এই যে এই গাছটা দেখেন, এখানে আমরা একটা ব্রাঞ্চ গাছে উঠাই দিয়েছি। তো সে উঠতে উঠতে তার কোনো খাবার লাগতেছে না, ওই গাছকে গ্রিপ করে ধরে অলরেডি সে 20-15 ফিট উঠে গেছে। এইভাবে আমরা গাছ অন্য গাছের সাহায্যে বা গাছ উঠাই নিতে পারি। এখানে আমরা এই যে 2টা ভাইন মাটিতে দিয়ে দিয়েছি এখানে। তো মাটিতে দেওয়ার পরে দেখেন কিভাবে রুট করছে। এই যে রুটগুলো, এখানে একটা ভাইন থেকে রুট আসছে, এই রুটগুলো সব, এই রুটগুলো হচ্ছে
এই গাছের আপনার গ্রিপ করে ধরার জন্য, মানে আচ্ছা। এর যে মিডিয়া থেকে যাতে ও নষ্ট না হয়। আর এর যে খাবার যেটা খাবে গাছে, এই রুট থেকে ও হিউমিডিটির মাধ্যম দিয়ে খাবার খায়। নাইট্রোজেন বলেন বা পটাশিয়াম যাই থাকে আমাদের হিউমিডিটিতে, ওই ওয়েদারের যে ময়েশ্চারাইজার থেকে খাবার নেয় একটা গাছে। এখানে 12টা পড আছে। এটার আমরা ফ্লেভার দেখবো আমাদের যশোর অঞ্চলে কেমন হয়। এই পডের ভিতরে এখান থেকে এই পর্যন্ত পুরোটাই সিড হবে। এই সিডটা আছে ভ্যানিলার মূলত ফ্লেভারটা। ভ্যানিলা যখন পাকবে গাছে আস্তে আস্তে করে শুকায় যাবে, কিন্তু পড়বে না। ড্রাই একটা ভ্যানিলা আপনি এখান থেকে হারভেস্ট করতে পারবেন, এবং এটা 1 বছর 2 বছরের মধ্যে কিছুই হবে না, নষ্ট হবে না। স্থানীয় মার্কেটে আমাদের যেটা হবে, এই বিনসটা হবে তোমাদের এ গ্রেড, এই 2টা বিনস। এটা হবে বি গ্রেড, এই বিনসটা হবে সি গ্রেড। সি গ্রেডের দাম আমরা 15,000 টাকা কেজি বিক্রি করতে পারবো। বি গ্রেড যেটা, সেটা হচ্ছে আপনার 15 থেকে 20-25 হাজারের মধ্যে বিক্রি হবে কেজি ড্রাইটা। আর হচ্ছে আপনার এ গ্রেড হইলে 20,000 টু 40,000 60,000 টাকাও হয়, মান বুঝে। এখন এটা গাছে করলে কি হয়, সব গাছে হবে না, আম গাছে হবে। আম গাছে হবে, আম গাছের পিএইচির পরিমাণ বেশি থাকে আমের পাতায়, বা আমের গাছে আপনার মস থাকে, এই যে শ্যাওলা না, এই মস হচ্ছে ভ্যানিলার একটা বিশাল খাবার। মাছের পানি ধারণ ক্ষমতা বেশি, এই মসটা থেকে খাবার নেয়, এবং মসে হচ্ছে হিউমিডিটিটা বেশি থাকে। এই কারণে ও মানে রুট গুলোও বাড়তে সুবিধা। দেখেন কত মোটা মোটা রুট হচ্ছে। সুপারি গাছ, আম গাছ, তারপর হচ্ছে আপনার সজিনা গাছ। সজিনা গাছে দিয়ে তার গ্রোথটা দেখেন, ভ্যানিলা গাছ উঠতেছে সুন্দরভাবে, সজিনা গাছের গ্রোথ এভাবে ধীরে ধীরে উঠে যাবে গাছ দিয়ে। হ্যাঁ, তো এইগুলা যদি আমরা এরকম গাছে দিয়ে গ্রিপ করে উঠাইতে পারি, তাহলে খুব দ্রুত উঠবে।